জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে গলেশোনার পরিবার থেকে। আজকে ফার্স্টেই বুঝছো যে আজকে আমরা স্কুটি নিয়ে বেরিয়েছি, আর এই অন্ধকার রাস্তায় আমরা কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি আমরা কোন্নগরের দিদির বাড়ি, মানে গলুর ছোট মার বাড়ি। আর এই অন্ধকার রাস্তাটা দেখো, মানে আমাদের স্কুটির আলোটা জাস্ট যেটুকু পড়ছে সেটুকুই খালি মোটামুটি রাস্তাটা দেখা যাচ্ছে, মানে আগে পরে ডায়ে বায়ে কোনো দিকে কিন্তু আলো নেই। আর এটা আমাদের এখানে জঙ্গলের রাস্তা, মানে চারিদিকে জঙ্গল, জাস্ট মাঝখানে কিন্তু এই রাস্তাটা। আর এটা হচ্ছে রিষড়া কোন্নগরের শর্টকাট রাস্তা, মানে 2-3 মিনিটের ভেতরে কিন্তু রিষড়া থেকে কোন্নগরে পৌঁছে যাওয়া যায়। আর আজকে সকাল থেকে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ সামনেই জানো গোলুবাবুর জন্মদিন। তো সেই হিসাবে আমি সারাটা দিন আজকে গোলুবাবুদের জন্য একটু শপিং করতে বেরিয়েছিলাম। ওদের পোশাক থেকে শুরু করে সমস্ত কিছু আনতে হবে, এখনও বাকি আছে, অনেক কিছু বাকি আছে। তো তোমরা কিন্তু ভুলে যেও না, সামনেই 11ই ডিসেম্বর প্রায় এসেই গেল, গোলুবাবুর জন্মদিন, সকলকে কিন্তু আসতেই হবে, ঠিক আছে? তো আজকে আমি এখান থেকেই ভিডিওটা করছি। তবে দর্শন দেব না প্রভুদের এমন নয়, অবশ্যই প্রভুদের দর্শন দেব। সেটা হচ্ছে আজকে গলুর ছোট মার বাড়ি যাচ্ছি, আর ছোট গলুর বাড়ি সকলের বাড়ি, মানে সকল প্রভুদের কিন্তু আজকে দর্শন দেবো এবং আলাপ করিয়ে দেবো, মানে প্রভুদের নাম দিয়েছি যেগুলো ভক্ত হিসাবে, সেই হিসাবে। তো প্রথমেই দর্শন করলে কৃষকে, আর এই হচ্ছে গলুর স্বরূপ ছোট গলু, ঠিক আছে? তো ছোট গলু আমাদের এখানে কিন্তু যে কজন আছে এই বিগ্রহ, সমস্ত বিগ্রহ কিন্তু আমাদের গোলসোনার পরিবার থেকে নেওয়া। তো তোমরা চাইলে অর্ডার দিতে পারো। আর এটা আমাদের আছে কেশব বাবু, তারপর আছে আমাদের ব্রজস্বরূপ মাধব বাবু, ঠিক আছে? তো প্রত্যেকজনের নামই কিন্তু বলতে গেলে আমি আর দিদি মিলেই আলোচনা করে দেওয়া। এটা হচ্ছে কৃষ, আর এ হচ্ছে আমাদের কিউটি, ঠিক আছে? আমাদের পরিবারের একটাই রাধারানী এই পরিবারের। আমাদের বলতে আমারও পরিবার, কিন্তু এটা এটা আছে পান্তুয়া আছে, আর এ হচ্ছে রসগোল্লা। সবার মুখশ্রী দেখে যে ভাবটা লেগেছে সেই ভাব অনুযায়ী কিন্তু এনাদের নাম। আর সবাই বলো যে অনেক প্রভু থাকলে কিভাবে সেবা, মানে সবার কি সেবা ঠিকমতো দেওয়া যায় কি দেওয়া যায় না। দেখো, তোমরা যদি মনে করো যদি অনেক প্রভু রাখবে তো রাখতে পারো, কিন্তু অবশ্যই তাদের সেবা দিতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। এদিকে দেখো আমাদের মহাদেব আছে, আমার বাবা। এদিকে আমাদের মা লক্ষ্মী আছে, ছোট্ট মা লক্ষ্মী আছে, যেটা লক্ষ্মী লক্ষ্মী দুটোকে একই বলে, কিন্তু একজনের 4টে হাত, একজনের 2টো হাত, এরকম ব্যাপার। এখানে আমাদের কুবের দেব আছে, সব থেকে কিউট দেখতে এখানে কুবের দেবকে আমার ভালো লাগে, একদম গোপালের মতোই মুখ। আর এখানে আমার দাদা আছে হনুমানজি, বাকি সব চিত্রপটে আছে। সমস্ত দেবদেবী কিন্তু বলতে গেলে দিদির বাড়িতে আছে। আর ভীষণ সুন্দরভাবে সেবা সিঙ্গার কিন্তু করায়। আর প্রত্যেকটা ড্রেস থেকে পোশাক থেকে সমস্ত কিছু আমাদের গোলসোনার পরিবার থেকেই আসে। দিদিকে পেয়েছিলাম ইউটিউব থেকেই, গোলুর স্বরূপ নেবে বলে তখন জানিয়েছিল। সেই দিন থেকে শুরু হয়ে তারপর এইখানে আছি যে এখন উনি আমার গুরু বোন। তো আমাদের এখন সম্পর্ক দিদি বোনের, মানে আমি দিদি হই, কিন্তু যেহেতু বয়সে দিদি বড়, তো সেই হিসাবে দিদিকে আমি দিদি বলি। তো আগে থেকে যেটা বলে অভ্যাস, তারপর আমার গুরু বোন হয়েছে। তো তারপর দেখো এখানে আমার সব থেকে বড় দায়িত্বর কাজ, মানে সব থেকে আমার সুখের কাজ, শান্তির কাজ, সেটা হচ্ছে আমি আমার রাধা মাধবকে শৃঙ্গার করতে আসি। তো এখানে এবারে এনেছিলাম রাধারানীর জন্য এই ঘেরটা। এটা 2 সেটের ঘের, মানে ওপরে পিঙ্কটা আলাদা কিন্তু ইয়েলোটা আলাদা। তোমরা চাইলেই কিন্তু এগুলো রেডি করে নিতে পারো, ঠিক আছে? মানে যে কোনো যেরকম কালার কম্বিনেশনে বলবে সেই রকমই কিন্তু তোমাদের রেডি করে দেওয়া হবে। আর শুধুমাত্র যে ভেলভেট কাপড় যদি বলো ভেলভেট, এমন নয়, তোমরা এটা কটন বেনারসি যা চাইবে, যেরকম চাইবে সেরকমই করবো। আর এখানে দেখো গোবিন্দর একটা হাত আছে আর একটা হাত নেই, যেটা তোমরা অনেকেই ভিডিওতে পরে যদি বলবে। সেটার কারণ জানো? সেটার কারণ হচ্ছে আমার এই গোবিন্দর একটা হাত হচ্ছে জয়েন্ট করা, মানে বাঁ দিকের হাতটা না জয়েন্ট আছে, মার্বেল তো। তো সেই জন্য ডান দিকের হাতটা যেহেতু জয়েন্ট করা নেই, ডান দিকের হাতায় হাতা বসানো হয়েছে এবং বাঁ দিকটা নর্মাল রাখা হয়েছে, মানে সব দিক থেকে একদম
মানে আমাদের কাছ থেকে তৈরি পেয়ে যাবে, যেমন বলবে প্রভুর বিগ্রহ আছে সেই রকমভাবেই বানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এটা আজকে সিঙ্গার করাবো। আর আগের দিনে তো তোমরা দেখেইছিলে এই সিঙ্গারটা করিয়ে গেছিলাম। আর এনাদের সব থেকে বড় তো মানে বড় দায়িত্ব আমার, প্রতি সপ্তাহে এনাদের সিঙ্গার করতে আসি আমি। আর না আসলে সত্যি মানে এবারে আমি একটা সপ্তাহ বাদ গেছিলো, বলতে গেলে রবিবারটা বাদ হয়ে গেছিলো। তো এই একটা সপ্তাহে আমার ভীষণ মানে মনে হচ্ছিলো যেন কিছু একটা করিনি, জীবনের যেন কোনো একটা অধ্যায় মিস গেল, এরকম ব্যাপার। তো আমার তোমরা সকলেই যেন আমার প্রচুর মার্বেলের রাধা মাধব নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কি বলুন তো, যদি একই রকম দুজনের বাড়িতে যেত, মানে দিদির বাড়িতে বা আমার বাড়িতে, তাহলে হয়তো সেবাটা একতরফা হয়ে যেত, মানে একটাই আনন্দ পেতাম। কিন্তু এখন আমার বাড়িতে যেহেতু অষ্টধাতুর বিগ্রহ আর দিদির বাড়িতে মার্বেলের বিগ্রহ, তো সেই হিসাবে আমার দুটো সিঙ্গার করিয়ে, মানে আমি যেহেতু নিজে করি, মানে দুটোই আমার বাড়িরটাও আমি করি এবং দিদির বাড়িরটাও আমি সিঙ্গার করি, তো দুটো তৃপ্তি আমাকে ভগবান দিয়েছে, মানে দুটো বিগ্রহই আমার। মার্বেলারটা করেও যে তৃপ্তিটা পাই, মানে যে সুখটা পাই দেখে, যেটা আমি সিঙ্গার করেছি, এত সুন্দর প্রভুর রূপ, আমি যেমনই সিঙ্গার করাচ্ছি তেমনই প্রভু যেন আনন্দ পাচ্ছে, এই যে একটা ভাব, ঠিক আছে, একটা ভক্তই যেন এই ভাবটা কত বড়, মানে এই যে আনন্দ তৃপ্তি, যে নিজের হাতে সিঙ্গার করিয়ে যে তৃপ্তিটা পায়, সেটা আর যাই হোক ভক্ত ছাড়া বোঝে না। মানে আমরা যখন ভক্ত ছিলাম না, তখন ভাবেন তো ওই এক দুবার প্রভুকে দর্শন করতে কোথাও মন্দিরে যেতাম, সেই এক দুবার দেখে ওই একটা মনের ভাব মিনিমাম 4-5 দিন যেত সুখের, মানে একটা মনের ভেতর থেকে একটা আনন্দ হতো যে প্রভুটাকে দেখছি, দেখতে পাই, মানে একটা ভেতরে প্রতিচ্ছবি আসতো। আর এখন যে আমরা ভক্ত জীবনে এসেছি, আমার তো মানে যেহেতু রেগুলার সিঙ্গার হয়, তো সেই রেগুলার সিঙ্গারের যে তৃপ্তিটা, সেটা একটা প্রকৃত ভক্তই বুঝতে পারে যে হ্যাঁ, আমরা ওই একবার মন্দিরে গিয়ে দর্শন করার প্রতিচ্ছবি 3-4 দিন থাকতো, সেখানে আমরা রোজের নিত্য সেবায় নতুন নতুন প্রতিচ্ছবি আমাদের সামনে সবসময় তৃপ্তি আনন্দ দেয়। সেই রকমই একটা ভাব, মানে সবার একটা করে ভাব থাকে আমাদের ভিতরে, সেই রকমই আমার ভাব জাগে এই প্রত্যেক সপ্তাহে এই একটা দিন। মানে আমি সানডেতে যাই, এবারে আমার মনডে হয়ে গেছে, সোমবার হয়ে গেছে যেতে, কারণ সানডেতে আমার যাওয়া হয়নি। তো এই সোমবারে আজকে সিম্পলভাবে একদম ভেলভেটের যেহেতু গর্জিয়াস কাপড়টাই ছিল, তার জন্য এবার শীতের পোশাক, ওনাদের আমি উলের পোশাক পরাই না, ভেলভেট অবশ্যই কিন্তু শীতকালে পরাই, গরমকালে কিন্তু ভেলভেট যায় না, কারণ ভীষণ গরম হয় ভেলভেট পরলে। আর সেই হিসাবে আমি ভাবলাম যে শীতের পুরো এটাই, আর উলের সোয়েটার পরাবো না, ভেলভেটের পরাবো। তো তোমরা চাইলে কিন্তু ভেলভেটও নিতে পারে, যাতে দেখতেও সুন্দর হবে, কাপড়টা সেলাইয়েরও হবে, প্লাস তোমাদের আর শীতের উলের পোশাকও বানাতে হবে না। আর এটা নতুন কাপড় এনেছিলাম, চিকনকারির কাপড়। আর এদিকে গোলুবাবুরা সকলে এখানে বসে আছে। আর এই চিকনকারি গাড়িটা আমি শাড়ি করতে নিয়ে এসেছিলাম, একটা শাড়ি বানাবো। আর গোপী ঘেরগুলো তো জানোই, যদি যেরকম বড়রা অনেকে জিজ্ঞাসা করছো গোপী ঘের কীরকম কী থাকবে, কীরকম কী প্রাইস পড়বে। দেখো, গোপী ঘেরের প্রাইস তোমরা খুব কম করেও 500 টাকা করেও প্রাইসে তোমরা পেয়ে যাবে। সেগুলো কি মেশানো কাপড় থাকে, পিওর কটন থাকে না। এবার আমার কাছে সবসময় কোয়ালিটিটা মেনটেন করি আর দামটাও রিজনেবল রাখার চেষ্টা করি, সেই হিসাবে দামটা আমাদের ওই রকমভাবে যেরকম কটন থাকে সেই হিসাবে দামটা পড়ে। আর একটা হয় কি, ঘের হিসাবে, অনেকে 3 মিটারে ঘের নেয়, অনেকে 4 মিটার নেয়, অনেকে 5 মিটার নেয়। আর তোমরা আমাকে জিজ্ঞেস করছিলে আমরা কত মিটারে ঘের পড়ি, সেটা আমরা 5 মিটারে পড়ি। তারপর দেখো, দিদি আমাদের জন্য লুচি আর ফুলকপির রোস্ট করেছিল, আর এদিকে দিয়েছিল রসমালাই, আর একটা ছিল বেগুন ভাজা। তো যখনই দিদির বাড়ি যাই, তখনই এরকম ভালো ভালো একটু খাবারও পাই। কী বলুন তো, নিরামিষ তো সব জায়গায় তো আর পাই না আমরা প্রসাদ, একমাত্র প্রসাদ ভোজীদের বাড়িতেই পাই। আর দিদি যেহেতু প্রসাদ ভোজী, তো সেই হিসাবে দিদির বাড়িতেও আমরা পাই। আর অন্য জায়গায় গেলে তো পাওয়া যায় না, যে কোনো কিছু আমরা অন্যের হাতে বলতে গেলে খাই না সেরকমভাবে। আর হোটেল বলতে ওই যে গৌরাঙ্গ হোটেলটা আছে আর জগন্নাথ হোটেল আছে, ওইটুকুই আমাদের, ওইটুকু সীমিত জায়গা, 1-2 জায়গায় যেখানে আমরা একটু পাই খেতে অন্য অন্য হাতে। তো সেই হিসাবে ভীষণ ভালো লাগে। এই রবিবারটা আমাদের কিছু একটা মিস যাওয়া মানে হচ্ছে দিদির বাড়িতে না আসা। আর আজকে বলতে গেলে ভীষণ, মানে আজকে খাবারের টেস্ট ভীষণ ভালো লেগেছে আমার, তো ভীষণ, আমার লাইফের সব থেকে বেস্ট আজকে এই ফুলকপির তরকারিটা ভালো লেগেছে। এত সুন্দর বানিয়েছিল, ধারণা করার বাইরে। তো যাই হোক, আমি কিন্তু খুব একটা রান্নাবান্নার প্রশংসা করি না যতক্ষণ না আমার খুব ভালো লাগে। আর ভিডিওটা বেশি বড় করিনি, ভিডিওটা খুব ছোটই বলতে গেলে করেছি। তোমরা যে পরিমাণে ভালোবাসা দাও আর যে পরিমাণে ভিডিও দেখার একটা আগ্রহ মানে করাও আমাকে, যে ভিডিও করবেই, না হলে দিন কাটবে না, তোমাদের সকাল কাটবে না,
তো সেই হিসাবে ভিডিও যেটুকু পারি করার চেষ্টা করি গোলুসোনার পরিবারে। আর যেটা বললাম, সকাল থেকে তো ছিলাম না, গোলুবাবুদের দেখাতে পারিনি, তবে কালকে প্রমিস তোমাদেরকে গোলুবাবুদের দর্শন দিয়ে দেবো। আর আমি এসেছি দিদির বাড়ি থেকে। এই এখন যে ভিডিওটা করছি সেটা হচ্ছে 11:30 12টার সময় এসেছি। তোমরা রাস্তাটা দেখলে বুঝতে পারছো যে ফাঁকা রাস্তা, বিয়েবাড়ির সিজন ছিল বলে হয়তো লগনসা ছিল সোমবার, তো সেই হিসাবে ওই 1-2 জায়গায় যেখানে বিয়েবাড়ির হয়েছে সেখানটায় জাস্ট প্যান্ডেল আছে, লোকজন আছে, বাকি দেখতেই পাচ্ছ ফাঁকা। আর আমরা যখনই যাই ওই আসার টাইমটা হচ্ছে আমাদের 11:30 12টা বেজে যায় আসতে। তারপর তো গোলুবাবুরা ঘুমিয়ে পড়ে, সেই হিসাবে আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো, এবং পারলে যারা গরিব দুঃখী তাদেরকে অবশ্যই একটু পারলে সাহায্য করো। আমাদের আশেপাশে অনেক সবাই আছে যাদের নিত্যদিন অন্নও ভালো করে জোটে না, তো অবশ্যই তাদের পাশে থেকো। জয় রাধে।